একদিন আরবের এক সরল সাদা গ্রাম্য মানুষ রাস্তা দিয়ে যেতে যেতে অনেক রাত হয়ে গেল। হঠাৎ করে যখন চিন্তা ভাবনা করলেন যে এই রাত্রি তার ফিরতে পারবো না, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে উপস্থিত হলেন। তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত জানতেন না, অত চিনতেনও না। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ খবর নিলেন, নিয়ে জানতে পারলেন তিনি আগন্তুক ব্যক্তি, তিনি এখন আর বাড়িতে ফিরতে পারবেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাওয়ার ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করলেন, যত সম্ভব তিনি তাকে খাওয়ার আপ্যায়ন করলেন এবং সুন্দর বিছানা তিনি তাকে করে দিলেন। সেই বিছানায় সে রাত্রি যাপন করবে। এমন সময় অতিরিক্ত খাওয়ার পরে ওই ব্যক্তিটার পেটে যন্ত্রণা তৈরি হয়ে গেল এবং পেট খারাপ করলো। সেই রাত্রেতে ওই বিছানায় পেশাব পায়খানা করে পরিপূর্ণ করে দিল এবং ঘুমানোর সময় ওই ব্যক্তি, আরবের রীতি অনুযায়ী একটা তরবারি তাদের হাতে থাকতো, ওই তরবারিটা ওই বিছানার নিচে রেখে ঘুমিয়ে পড়লেন। এবং রাত্রে যখন চিন্তা করলেন যে আমি তো পেশাব পায়খানায় পরিপূর্ণ করে দিয়েছি, এখন আমার কি হবে? যদি বাড়ি মালিক জানতে পারে তাহলে আমাকে খুব মারবে, অথবা আমার মাথা কেটে দেবে, অথবা আমার খুব প্রহার করবে। এই না ভেবে সেই রাত্রে গৃহ ত্যাগ করে, ঘর ত্যাগ করে বেরিয়ে চলে গেলেন। যাওয়ার পরে তিনি বাড়িতে পৌঁছে গেলেন। তারপরে সকালবেলা ফিরে আসলেন। সকালবেলা গুটি গুটি ভয়ে ভয়ে সেই রাস্তা দিয়ে এসে দেখছেন যে বাড়িওয়ালা রাত্রে তো দেখেছে, দিনের বেলা হয়তো চিনতে পারবে না, দেখা যাক সেই তরবারির খোঁজ নিয়ে যাই, তরবারিটা যদি উদ্ধার হয়। এই না ভেবে সেই বাড়ির দিকে তিনি যখন আসলেন, এসে দেখছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে করে সেই ময়লা পেশাব পায়খানা কাপড়টা পরিষ্কার করছেন। তিনি দূর থেকে লক্ষ্য করলেন এবং ভাবলেন যে ইনি নিশ্চয়ই অন্য কোনো ব্যক্তি হবে না, একজন মহান ব্যক্তি হবে। তো গুটি গুটি পায়ে ভয়ে ভয়ে দু পা আগায়, এক পা পিছায়, দু পা আগায়, এক পা পিছায়, এই না মনে করে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন যে আমাকে চিনতে পারছেন? রসুল বললেন যে হ্যাঁ, আমি চিনতে পারছি। এই গত রাত্রে তোমাকে আমি আপ্যায়ন করেছিলাম বা এই খাইয়েছিলাম না? তা তোমার শরীর এখন ঠিক আছে তো? তুমি যেই পায়খানা পেশাব করেছো, এখন তোমার পেটের যন্ত্রণা বা পেটের কোনো সমস্যা নেই, তুমি কি সুস্থ আছো? ওই আগন্তুক গ্রাম্য ব্যক্তিটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণে মুগ্ধ হয়ে গেলেন এবং বললেন, আমার ওই বিছানার নিচে আমার একটা তরবারি আছে, আমি সেই তরবারিটা নেওয়ার জন্য আমি এসেছিলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকে হাসি দিলেন, দিয়ে সেই তরবারিটা তার হাতে তুলে দিলেন। ওই সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে তিনি মুগ্ধ হয়ে গেলেন এবং তিনি জানতে পারলেন যে ইনি নবী, অন্য কেউ নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি তার হাতে হাত দিয়ে শরণাপন্ন হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনতে পারিনি আপনাকে, আমি ঈমানের কালেমাটা আমাকে পড়িয়ে দিন, আমি মুসলমান হতে চাই। রসুল পাকের হাতে হাত দিয়ে তখন পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে মুগ্ধ হয়ে তারা ঈমান এনেছিলেন, তরবারির জন্য নয়। ইসলাম তরবারির জোরে কিন্তু প্রচার হয়নি, ইসলাম সুন্দর সদাচরণ ব্যবহারে ইসলাম প্রচারণ হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।